সো গাইস, প্রেসিডেন্ট ট্রাম্প কিছুক্ষণ আগেই সে একটি স্টেটমেন্ট দিয়েছে যেখানে সে বলেছে যে ইউএস ইরানের সাথে ওয়ার এন্ড করার জন্য তারা অলরেডি প্রসেসিং করতেছে এবং তাদের কথাবার্তা অনেক কিছু সব কিছুই ভালো দিকে এগোচ্ছে। সো প্রথমেই যদি তোমরা দেখো, এটি হচ্ছে টুইটারে ওয়াচার গুরু এই ভেরিফাইড নিউজটি পোস্ট করেছে তার টুইটারে। সো এটি হচ্ছে একটি টুইটার অ্যাকাউন্ট। সো এখানে আপনি সকল কিছু ভেরিফাইডই নিউজ পাবেন। সো এখানে অলরেডি প্রেসিডেন্ট ট্রাম্প পোস্ট করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি হচ্ছে যে তারা ইরানের সাথে ওয়ার শেষ করার জন্য অলরেডি তারা কথাবার্তা চলতেছে। সো চলেন এখন দেখা যাক, আজকে আমাদের ইথিরিয়াম এবং বিটিসি এবং ডজ কয়েনের একটি চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলোতে আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে যে মার্কেট এখন কি আপ ট্রেন্ড করতে পারবে, আপ ট্রেন্ডে যাবে নাকি আমরা এখনও ডাউন ট্রেন্ডেই থাকবো। সো সেই জিনিসগুলো যদি আপনারা না জেনে থাকেন, অবশ্যই চলেন ভিডিও প্রথম থেকে সাথে থাকবেন, সব কিছু স্কিপ না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আগামীর দিনে আমরা কিভাবে চার্ট দেখে প্রেডিক্ট করতে পারবো যে মার্কেট কোন দিকে মুভ করতেছে। সো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা প্রথমে আমাদের নিউজ পোর্টালটি সরিয়ে নিই। নিউজ পোর্টালটি সরানোর পর আমরা এখন যাব আমাদের বিটকয়েনের চার্টে। সো বিটকয়েনের চার্টে যদি আমরা যাই, বিটকয়েনের চার্টে আমরা দেখতে পারবো বিটকয়েন, আমি যে আপনাদেরকে লাস্ট ভিডিওতে একটি একটি সাপোর্ট হিসাবে বলেছিলাম মার্কেটের, এবং দেখতেই পাচ্ছেন মার্কেট এই সাপোর্টে এসে ফটাফট কিভাবে উপরের দিকে মুভ নিয়ে নিয়েছে। সো বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে এই সাপোর্টটি। সো আমি আশা করব আপনারা অবশ্যই টাইম দিয়ে আমার এই ভিডিওগুলো দেখবেন এবং দেখে আপনারা অবশ্যই সেগুলো নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। সো এটি তো পুরনো হয়ে গেল, এই লেভেল যেটি ছিল এটি আমাদের এখন একটি পুরনো লেভেল হিসাবে কাজ করবে, বিকজ পুরনো লেভেল অলরেডি এই লেভেলটি থেকে মার্কেট প্লে আউট করে গিয়েছে। সো আমরা যদি চাই এখন আমাদের যে নেক্সট যে লেভেলটি আমাদের দরকার, সেই লেভেলটি হচ্ছে উপরে কোথা থেকে আমরা আমাদের রিজেকশনটি দেখতে পারি। যদি রিজেকশন না নেয় মার্কেট, তাহলে মার্কেটের নেক্সট প্ল্যান কি থাকবে। সো মার্কেটের যদি নেক্সট প্ল্যান থাকে, সো নেক্সট প্ল্যানটি কি থাকতে পারে মার্কেটের। সো আমি যদি দেখি মার্কেটের নেক্সট প্ল্যান থাকবে, মার্কেটের নেক্সট প্ল্যান আমরা 72,000 থেকে আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি মার্কেটের নেক্সট প্ল্যানের যে আমাদের যে নেক্সট যে প্ল্যানটি থাকবে সেই প্ল্যানটি কোথায় আমরা রাখতে পারি। সো আমাদের নেক্সট প্ল্যানটি এই লেভেলটিকে ঘিরে থাকবে। এখানে আমরা এই লেভেলটি যদি মার্কেটের যে এই লেভেলের একটি যে রেঞ্জ রয়েছে, এই রেঞ্জটি হচ্ছে 72,600 থেকে $74,877। মার্কেট যদি এই লেভেলে এসে রিয়াকশন দেয়, তখন আমরা অবশ্যই মার্কেটে আমাদের নেক্সট প্ল্যানগুলো করতে পারবো। বাট মার্কেট যতক্ষণ পর্যন্ত না এই লেভেলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আমরা ওয়ান ডের যে একটি স্ট্রং লেভেল সেটি হিসাবে আমরা এটিকে কাউন্ট করতে পারবো না। বিকজ আমরা যদি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ারের যে আমাদের যে স্ট্রাকচার শিফট অলরেডি সেই স্ট্রাকচারটি শিফট হয়ে গিয়েছে। সো মার্কেট এখন এখান থেকে যদি নিচেও চলে আসে, আমাদের হাতে কিছু করার নেই, বিকজ মার্কেট অলরেডি স্ট্রাকচার শিফট করে ফেলেছে। সো যদি মার্কেট স্ট্রাকচার শিফট করে ফেলে, তাহলে আমরা কিছুই করতে পারবো না মার্কেটে। সো আমাদের এর জন্য আমাদেরকে দেখতে হবে এখন ডেইলি টাইম ফ্রেমের লেভেল। সো ডেইলি টাইম ফ্রেমের যে একটি ইম্পর্টেন্ট লেভেল থাকবে সেটি হচ্ছে এই লেভেলটি 72,600 থেকে আমরা লাইকলি এই লেভেলটিকেও কাউন্ট করতে পারি। আমরা যদি অত উপরেও না যাই, এই একটি লেভেল থাকবে 72,689 থেকে $73,888 এই লেভেলটি থাকবে, এবং আমি আশা করব সকলেই আপনাদের নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। যদি আমরা এখন আমি আপনাদেরকে আমার প্ল্যান বোঝাচ্ছি। সো প্ল্যানটি হচ্ছে, যদি মার্কেট এই লেভেলের যে কোনো একটি লেভেল থেকে যদি এখান থেকে আমরা প্রথমে রিজেক্ট হয়ে দেন কারেকশনে এসে দেন আবারও আমরা এই লেভেলটিতে যাই, তাহলে লাইকলি মার্কেট ব্রেকআউট দিয়ে দেন রিটেস্ট করে আবারও উপরের দিকে যাবে। বাট এখানে কথা হচ্ছে, যদি মার্কেট এই লেভেলটিতে না থেমে যদি এখান থেকে রিজেকশন হয়ে যায়, তাহলে আমরা লাইকলি নতুন লোয়ের দিকে যাব। সো এর জন্য আমি আশা করব আপনারা সকলেই নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবেন, যে লেভেলগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি। এই দুটি লেভেল, এই এই একটি হচ্ছে 72,689, একটি হচ্ছে 73,888। এবং আমরা যদি এই লেভেলটির উপর মিনিমাম হলেও 4 আওয়ার টাইম ফ্রেমের ক্লোজিং চাই, যদি আমরা এটিকে আরও কিছু আপ ট্রেন্ডে আরও ভালো মুভ হিসাবে দেখতে চাই। সো তাহলেও আমাদেরকে 4 আওয়ার টাইম ফ্রেমে এই 73,888-এর উপর ক্লোজিং দিতে হবে। সো এই জিনিসটি মাথায় রেখে আমরা সকলে আমাদের নিজেদের প্ল্যান সাজাবো। যতক্ষণ পর্যন্ত না মার্কেট এই লেভেলটি 73,888-এর উপর ক্লোজ করছে, আমরা এখন আপ ট্রেন্ডে নই।
বিকজ আমরা একটি 4 আওয়ার টাইম ফ্রেমেরও 4 আওয়ার টাইম ফ্রেমের যে লো রয়েছে এটি হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার ব্রেক। সো অনেকই উপরে, এখনও 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার আমাদের জন্য 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার হবে এটি এখনও অনেকটাই দূরে আমরা। সো বড় হিসাবে বড় টাইম ফ্রেমের কাউন্টিং করলে, সো নো, এটা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের, সো সরি আমি। সো 4 আওয়ার টাইম ফ্রেমেরও স্ট্রাকচার এখনও অনেকটা 79,000-এর উপর চেঞ্জ হবে 4 আওয়ার টাইম ফ্রেমের স্ট্রাকচার। সো এটিও অনেকটাই দূরে রয়েছে। সো এর জন্য আমি বলেছি যে মার্কেট এখনও ডাউন ট্রেন্ডই রয়েছে। সো যতক্ষণ পর্যন্ত না আমরা 4 আওয়ার টাইম ফ্রেম স্ট্রাকচার ব্রেক করছি, কী করে আমরা আপ ট্রেন্ডে চলে আসি? সো আপ ট্রেন্ডে আসার মেইন কারণ হচ্ছে আমরা এখান থেকে একটা ভালো মুভ দেখতে পারবো, যেটি আমাদেরকে এই লেভেলটি, আমাদের যেই একটি রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 85,000, এই লেভেলটি পর্যন্ত নিয়ে যেতে পারে এবং এখান থেকে আমরা হাই লাইকলি একটি ভালো রিজেকশন আশা করতে পারি। সো আমিও আশা করবো আপনারা সকলে এই লেভেলগুলো নিজেদের চার্টে মার্ক করে নেবেন। সো আজকে অনেকটাই ডিটেলস ভিডিও হয়ে গেল। সো আমরা এখন চলে যাচ্ছি ইথিরিয়ামের চার্টে। সো ইথিরিয়ামের চার্টে যদি আমরা দেখি, ইথিরিয়ামও আমার সেম লেভেল, আমি আপনাদেরকে লাস্ট লাইভে বলেছিলাম যে এটি হচ্ছে একটি সাপোর্ট লেভেল মার্কেটের, এবং মার্কেট এই সাপোর্ট লেভেলটিকে রেসপেক্ট করে মার্কেট অলরেডি মুভ করে গিয়েছে। এবং ইথিরিয়ামে যদি আমরা দেখি, ইথিরিয়াম কিছুটা ফাস্ট বিটিসির থেকে। সো ইথিরিয়ামে আমাদের লেভেলগুলো থাকবে এখানে, এই যে একটি এফবিজিও রয়েছে এখানে, পারফেক্ট এফবিজি রয়েছে। এবং আমি আশা করব ইথিরিয়ামে আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখার থেকে আমাদের জন্য সব থেকে ভালো হবে ইথিরিয়ামে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস যদি করি। আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যদি অ্যানালাইসিস করি ইথিরিয়ামের জন্য, ইথিরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল আসবে এই লেভেলটি থেকে, এখান থেকে এখানে, এই লেভেলটি আসবে আমাদের জন্য আমাদের ইথিরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল। সো আমি ইথিরিয়ামের রেজিস্ট্যান্স লেভেল তোমাদেরকে বলছি, এখানেও সেম লজিকই থাকবে যে যেটি আমরা বিটিসিতে তোমাদের সাথে ডিসকাস করেছি, সেম লজিক থাকবে ইথিরিয়ামেও। সো আমি আশা করব তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি লজিকটি তোমরা বুঝতে না পারো, অবশ্যই রেগুলার আমার ভিডিও দেখো, রেগুলার আসো কন্টেন্ট, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোন লজিক হিসাবে কাজ করি। সো সেই লজিক হিসাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের প্রথম লেভেলটি আসবে ইথিরিয়ামের জন্য, সেটি হচ্ছে $2,229 থেকে $2,285 এই লেভেলটি। সো আমি আশা করব তোমরা সকলেই এই লেভেলটি মার্ক করে রেখেছো। আমি তোমাদেরকে আবারও চার্টে বড় করে দেখিয়ে দিচ্ছি, 2229 থেকে $2,285। সো আমরা এই লেভেলে আমাদের যদি কারো শর্ট প্ল্যান করার থাকে তাহলে আমরা সেই শর্ট প্ল্যানটিও করতে পারবো, এবং বিটিসিতেও আমরা সেম শর্ট প্ল্যান করতে পারবো এখান থেকে। বাট আমি হাই লাইকলি আমি শর্ট লং কোনো কিছুই আপনাদেরকে সাজেস্ট করছি না, আমি জাস্ট আমার নিজের জেনারেল নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি যে মার্কেট নেক্সট কীভাবে মুভ করতে পারে। সো আমি আশা করবো সকলেই নিজের শেখার দিকে টাইম দিবেন, অন্যথা লং শর্ট। সো আশা করব আমি যেটি বলতে চেয়েছি সেটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এই লেভেলটি হচ্ছে আমাদের একটি শর্ট লেভেল। সো এর পরের যে লেভেলগুলো থাকবে সেগুলো অনেকটাই উপরে। সো এই লেভেলগুলো যদি ব্রেকআউট হয়ে যায়, তারপর আমরা তো এই লেভেলটি থেকে তো অলরেডি আমরা একবার রিজেকশন নিয়েই নিয়েছি, এরপর আমাদের টার্গেট হবে 2700-এর আশেপাশে। সো সেটি হবে আমাদের যখন মার্কেট একটা লেভেলে মুভ করবে তখন। সো মার্কেট এখনও আমাদেরকে সেই যে পাওয়ারফুল হাই স্ট্রাকচারটি সেটি এখনও দেখায়নি, বিকজ আমরা যদি বড় টাইম ফ্রেমে দেখি, আমরা বড় টাইম ফ্রেমে দেখতে গেলে মার্কেট কি বানাচ্ছে, মার্কেট তো লোয়ার লো বানাচ্ছে, মার্কেট লোয়ার লো বানাচ্ছে। সো এটি আপ ট্রেন্ডের কোনো, এটি দেখে এটি কোনো আপ ট্রেন্ড নয়, এটি হচ্ছে একটি ডাউন ট্রেন্ডে মার্কেট চলতেছে। মার্কেট ডাউন ট্রেন্ডে চললে তখন অবশ্যই আমাদেরকে শর্ট অথবা সেল করে দিতে হয়। সো এখন মার্কেট যেহেতু এতটা নিচে এসেছে, এখন একটি ভ্যালু বাইং রেঞ্জে চলছে মার্কেট। সো আমি আশা করব সকলেই এই লেভেলটি মনে রেখে, যে লেভেলটি আমি আপনাদেরকে বলেছি এই লেভেলটি মনে রেখে অবশ্যই মার্কেটে নিজেদের প্ল্যান সাজাবেন। সো বেশি কথা না বাড়িয়ে চলো গিয়ে আমরা আজকে আমাদের আরেকটি আকর্ষণ ডজ কয়েন সেটি দেখিনি। সো ডজ কয়েন যদি আমরা দেখি, তো ডজ কয়েনে যদি আমরা দেখি ডজ কয়েন কোথায় রয়েছে, ডজ কয়েন রয়েছে এর একটি মেন সাপোর্টে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমেও দেখি ডজ কয়েন সেই উইকলির একটি মেন সাপোর্টে রয়েছে। সো সেই সাপোর্টটি হচ্ছে এই যে একটি সাপোর্ট, দেখে নাও তোমরা সকলেই
কীভাবে সাপোর্ট আইডেন্টিফাই করতে হয়, কীভাবে রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হয়, এবং এটি খুবই ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসাবে ডজ কয়েনে কাজ করবে। সো আমি আশা করবো তোমরা সকলেই এই লেভেলটি মার্ক করে রাখবে যেটি সাপোর্ট হিসাবে রয়েছে। এই সাপোর্টটি যদি ব্রেকডাউন হয়ে যায় মার্কেট অনেকটাই নিচে চলে আসবে ডজ কয়েনের জন্য। সো ডজ কয়েন এটি লাস্ট বিয়ার মার্কেটেও হোল্ড করেছে এবং এই বিয়ার মার্কেটেও অলরেডি হোল্ড করতেছে। যদি ডজ কয়েন এই লেভেলটি হোল্ড করতে পারে অবশ্যই আমরা আপ ট্রেন্ড অথবা আপসাইডের মুভ দেখতে পারবো। সো ডজ কয়েনে আমি যদি তোমাদেরকে দেখাই, ডজ কয়েনে আমরা ছোটো টাইম ফ্রেমে যাই, আমি তোমাদেরকে এই সাপোর্টটি বলে দিচ্ছি। উইকলি টাইম ফ্রেমের একটি সাপোর্ট, এটি হচ্ছে 0.09246 থেকে 0.0799919। সো এটি হচ্ছে একটি উইকলি টাইম ফ্রেমের সাপোর্ট। সো এটি অনেক বড়ই হবে, এটি স্বাভাবিক। সো এর পরে থাকছে আমাদের ডজ কয়েনের ছোটো টাইম ফ্রেমের যে লেভেল। তো ছোটো টাইম ফ্রেমের লেভেল এই উইকলি টাইম ফ্রেমের ভিতরে আসতেছে, সেটি হচ্ছে এই একটি সাপোর্ট লেভেল। সো এই সাপোর্ট লেভেলটি যে তোমরা দেখো এটি থেকে অলরেডি মার্কেট মুভ করে গিয়েছে এবং এই লেভেলটিও তোমরা তোমাদের চার্টে মার্ক করে রাখতে পারো 0.09096 থেকে 0.08652। সো এইটি হচ্ছে একটি সাপোর্ট লেভেল ডজ কয়েনের। বাট আমি যদি তোমাদের সুবিধার্থে আমি তোমাদেরকে সাপোর্টের থেকে আমি তোমাদেরকে এখন বলবো ডজ কয়েনের রেজিস্ট্যান্স দেখার জন্য, বিকজ ডজ কয়েন অলরেডি মুভ করে গিয়েছে সাপোর্ট থেকে। সো আমি আশা করব ডজ কয়েনে আমি যে রেজিস্ট্যান্সটি আমার নিজের জন্য দেখব সেই রেজিস্ট্যান্সটি হচ্ছে এই লেভেলে 0.1000042 থেকে 0.10395। সো এই লেভেল থেকে যদি ডজ কয়েন রিজেকশন নেয় তাহলে আমি আমার জন্য নিচে যখন আসবে, নিচের সাপোর্ট যখন আমি তোমাদেরকে আপডেট করব নেক্সট ভিডিওতে, তখন আমি এই লেভেলগুলো সাথে আপডেট করে দেব যে কোথায় আমি আমার বাইং প্ল্যান অথবা আমার নিজের অ্যানালাইসিসের প্ল্যান সাজাবো। সো অবশ্যই আমি আশা করব তোমরাও সকলে নিজেদের চার্টে এই লেভেলগুলো মার্ক করে রাখবে এবং এগুলো সম্পূর্ণই আমার আমি অ্যানালাইসিস আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্যই বলি, এখানে কোনো কিছু ইনভেস্টমেন্ট পারপাসে নেই। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকের ভিডিওতে আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।